আচ্ছা, তাহলে এখানকার যে ওয়ান নাম্বার ম্যাথটা আছে এই ম্যাথটা করাই দিয়ে, বুঝছো? তাহলে এখানে দেওয়া আছে কি যে এ টু দি পাওয়ার 3 - x বি টু দি পাওয়ার 5x ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 5 + x বি টু দি পাওয়ার 3x হয়, তবে দেখা হচ্ছে আমাদের এক্স লগ কে বেস বি বাই এ ইজ ইকুয়াল টু লগ কে বেস এ। আমাদের এই রাশিটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, এই রাশি দ্বারা কাজ শুরু করতে হবে, সেখান থেকে এই জিনিসটা আমাদের কি নিয়ে আসতে হবে। তাহলে এই রাশিটা বলো দেখি। তাহলে দেখো আমাদের এই জিনিসটা দেওয়া আছে, এখান থেকে আমাদের কি এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে এটা নিয়ে আমরা কাজ শুরু করি। তো আমরা এক কাজ করি, এখান থেকে এ গুলো এক সাইডে নেই, বি গুলো এক সাইডে নেই। তো এটার মধ্যে এক্স আছে, দেখ। তো আমরা একটা কাজ করি, আমরা এক্স গুলো এ গুলো একদিকে নেই আর হলো বি গুলো একদিকে নেই। তাহলে এদিকে 3 - x ডিভাইডেড বাই এটাকে আমরা এদিকে নিচে নিয়ে আসি। তাহলে হচ্ছে 5 + x। আর এদিকে আমাদের দেওয়া আছে বি টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই এটা আমাদের এদিকে ভাগ হবে, তাহলে বি টু দি পাওয়ার 5x। তাহলে এখান থেকে একটা কাজ করতে পারি, এখানে আমাদের নিচে যে এর পাওয়ার আছে সেটা উপরে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এ টু দি পাওয়ার 3 - x, তাহলে এটা হবে -5 + x। ঠিক আছে, তারপর এদিক থেকে কি লিখতে পারি, ও মাইনাস হবে। তাই তো আমি ভাবতেছি যে এখানে প্লাস হয়ে যাচ্ছে, তো প্লাস প্লাস কেটে যাচ্ছে কেন জানি। তাহলে -x হলো, ঠিক আছে। তাহলে এদিকে হবে কি আমাদের 3x - 5x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার, তো ঠিক আছে অসুবিধা নেই, যেহেতু আসছে তো আসছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে -2 - 2x পাচ্ছি। আর এর দিক থেকে পাচ্ছি বি টু দি পাওয়ার -2x। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা, হ্যাঁ ম্যাথ তো ওভাবেই করবো, কিন্তু চাচ্ছি যেখানে মাইনাস টাইনাস গুলো আসতেছে এই মাইনাস টাইনাস গুলো একটু উল্টাই দিতে। মাইনাস গুলো চলে গেলে আর কি ম্যাথটা সহজ হয়ে যাবে, ওভাবে করলে একটু ভেজাল হবে। আমি করতে চাচ্ছি যে এ টু দি পাওয়ার, এখানে মাইনাসটা কমন নিলাম, আচ্ছা উপরের লাইনে কমন নেই, তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে এটা কি আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস কমন নিলাম, এটা হয়ে গেল প্লাস। তাহলে আমাদের এটা থাকতেছে, অর্থাৎ এ টু দি পাওয়ার মনে করি এখানে এক্স দেওয়া আছে আর বি টু দি পাওয়ার মনে করি ওয়াই দেওয়া আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1/a টু দি পাওয়ার এক্স, আর এটাকে লিখতে পারবো 1/b টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটাই করবো, মানে ম্যাথটা আর কি যেন জটিলের দিকে না যায়, ইজিলি করতে পারি এর জন্য। মানে আগে যদি আমরা এই জিনিসটা ওদিকে নিতাম, এই জিনিসটা এদিকে নিতাম, তাহলে কিন্তু এই মাইনাস গুলো আসতো না। তো দেখে আসতে কোনো অসুবিধা নেই, তাহলে এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার, তাহলে এখানে মাইনাস হচ্ছে এটা প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 2 + 2x ইজ ইকুয়াল টু 1/বি টু দি পাওয়ার 2x। আমি এই লাইনটা আগের এক লাইনেও লিখতে পারতাম, তো এখন এই রাশিটা উল্টাই দেই। তাহলে রাশিটা যদি উল্টাই দেই তাহলে কি নিচে গুলো উপরে যাবে আর উপরে গুলো নিচে আসবে। তাহলে a টু দি পাওয়ার 2 প্লাস হচ্ছে 2x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার 2x। তাহলে এখন আমরা কাজ করতে পারি, a টু দি পাওয়ার স্কোয়ার এটা ভেবে দিতে পারি 2x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার 2x। বোঝা গেছে? মানে আমি যদি এখানে যে a টু দি পাওয়ার 2 + 2x আছে এটাকে আমি ভেঙে দিলাম। তাহলে যদি ভেঙে দেয় তাহলে কি আমাদের চলক গুলাকে গুণ আকারে লিখতে হবে। তো আমাদের ওদিকে দেওয়া ছিল যে আমরা প্রমাণ করতে হবে এরকম যে লগ কে বি বাই এ। ঠিক আছে, তার মানে এদিকে ধরো এই যে এটা আছে, এদিকে আমরা যদি ভাগাকার দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের বি বাই এ অলরেডি চলে আসতেছে। তাহলে এদিকে আমাদের এ স্কোয়ার যেটা ছিল সেটা ওই অবস্থায় থাকলো। আর এদিকে লিখতে পারি b টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই থাকতেছে কি a টু দি পাওয়ার 2x। তাহলে আমরা এটাকে উপরে যত b টু দি পাওয়ার 2x আছে, আবার নিচে a টু দি পাওয়ার 2x আছে, আমরা লিখতে পারি b ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2x। ঠিক আছে, তাহলে আমরা এখন এক কাজ করতে পারি, আমাদের যে রাশিটা আসবে সেটা হলো a স্কোয়ার ইকুয়াল টু বি বাই এ, এটার উপর 2x স্কোয়ার। তাহলে আমরা এখন উভয় দিকে লগ নিতে পারি, যেহেতু আমাদের প্রমাণে লগ নিয়ে আসছে। তাহলে আমরা লিখতে পারি যে লগ, তাহলে আচ্ছা আমাদের কি লগ এখানে বেস কিছু দেওয়া ছিল, যদি আচ্ছা লগ কে দেওয়া ছিল তাহলে আমরা এখানে লগ কে নিই, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে লগ কে নিলাম, এদিকে আসতে এ স্কোয়ার, আর এদিকে লগ কে নিলাম, এদিকে বি ডিভাইডেড বাই এ স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের এখানে যেহেতু স্কোয়ার আছে বা মানে ঘাত আছে, এই ঘাতগুলোকে চলক আকারে আমরা লিখতে পারবো। তাহলে এটা ওদেরকে আমরা চলক আকারে সহগ আকারে লিখতে পারবো। তাহলে টুটার সামনে চলে আসলো, তাহলে লগ কে বেস এ ইকুয়াল টু 2x ইন্টু লগ কে বি ডিভাইডেড বাই এ। তাহলে এদিক থেকে 2 আর এদিক থেকে 2 আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের রাশিটা অলরেডি প্রমাণ হয়ে গেছে। তাহলে হচ্ছে এদিকে থেকে এক্সটা কিন্তু আছে, তাহলে এক্স কে বি বাই এ এগুলো হচ্ছে লগ কে বেস এ। এটা আমাদের কি প্রমাণিত হচ্ছে, এই রাশিটা আমাদের নিয়ে আসতে বলছে। তো পরীক্ষায় কিন্তু এই, তোমার পরীক্ষায় সরাসরি এই ম্যাথটাই দিবে, এখানে দিবে, শুধুমাত্র এই জিনিসটা না দিয়ে তোমার এই জিনিসটা দিতে পারে, এই লাইনটা দিতে পারে। তো তোমার কাজ একটু আগাই দিতে পারে, তবে তুমি এটা দেখে আবার আগাই ঘাবড়ায় যাও না,
যে এরকম ম্যাথ তো আমি কখনো করি নাই, এটা তাহলে কেমনে করবো? তুমি ম্যাথ করা না করে আগে স্টার্ট করো, ম্যাথ স্টার্ট করলে তুমি এমনিতেই যেভাবে সূত্র পারো, যেভাবে সূত্র খাটাতে পারো সূত্র খাটাতে শুরু করবে, এমনিতেই মনে করে দেখবে যে শেষ পর্যন্ত সলিউশন চলে আসছে। বুঝছো? এটার মধ্যে তেমন কিছু নেই, এটা ইজি ছিল আর কি। তাহলে দেওয়া আছে কি আমাদের, এই রাশিগুলো দেওয়া আছে, তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান। আচ্ছা, মানে আমাদের সোজা হিসাব যে আমাদের এই টার্ম গুলো দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, এবং এক্স এর আর এর মান দেওয়া আছে, আর একটা রাশি দেওয়া আছে, এটা আমাদের কি জিরো নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমাদের কি করব, আমাদের এই লেফট সাইডের মানটা দিয়ে শুরু করি, আমরা শেষ পর্যন্ত জিরো নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমাদের আপাতত এই জিরো যে মানটা সেটা লিখলাম না, জিরো আমাদের আপাতত উচ্চ থাকলো, আমরা লেফট সাইড এটা ধরে নিলাম। তাহলে এখান থেকে কাজ শুরু করবো, সেখান থেকে শেষ পর্যন্ত আমরা কি এই মানটা জিরো নিয়ে আসবো। তাহলে এখন সহজ যে উপায়টা সেটা কি, সেটা হলো এই যে আমাদের প্রথম দিকে সহগ গুলো আছে, এই সহগ গুলোকে আমরা পাওয়ার আকারে নিয়ে যেতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে লগ এ পি টু দি পাওয়ার লিখতে পারি আমরা বি মাইনাস সি। এটার মধ্যে লিখতে পারি যে লগ এ বেস কিউ টু দি পাওয়ার সি মাইনাস হচ্ছে এ, প্লাস লগ কে আর টু দি পাওয়ার এ মাইনাস বি। ঠিক আছে, এটা তো লিখতে পারি, এটা তেমন কোনো কিছু নাই। এখন যে জিনিসটা সেটা মানে পি এর মান, কিউ এর মান এবং আর এর মানগুলো বসাই দেবো। তাহলে এখানে পি দেওয়া আছে, এখানে কিউ দেওয়া আছে, এখানে আর দেওয়া আছে, এই মানগুলো আমরা এখানে বসাই দিই। তাহলে হচ্ছে লগ এ, পি এর জায়গায় দেওয়া আছে কি এক্স ওয়াই এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান, আর উপরে দেওয়া আছে বি মাইনাস সি দেওয়া আছে তাই। তাহলে লগ কে বেস কিউ এর মান দেওয়া আছে এক্স ওয়াই কিউ বি মাইনাস ওয়ান, বি মাইনাস ওয়ান, তাহলে টু দি পাওয়ার হলো আমাদের সি মাইনাস এ, প্লাস লগ কে আর এর মান দেওয়া আছে আমাদের এক্স ওয়াই সি মাইনাস ওয়ান, টু দি পাওয়ার হচ্ছে কি এখানে এ মাইনাস বি, তাই তো? এ মাইনাস বি, এ মাইনাস বি। তো এখন তো আর কোনো কিছু আহ সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, আমরা একটা লাইন আগেই লিখতে পারতাম ভালো করে, যদিও লাইনটা লেখা হয়নি। সেটা হলো যে এখান থেকে আমরা এই তিনটা লগ আছে না, আমরা তিনটা লগ থেকে যে কোনো একটা লগ নিয়ে আসতে পারতাম, তাহলে কাজটা একটু আগে আসতো, বুঝছো? তো এখানে লাইনটা মাঝখানে লিখে দিই, দাঁড়াও। যেটা বলতে যাচ্ছে আর কি, এই লাইনের পর এখানে লক কে আছে, এখানে লক কে আছে, এখানে লক কে আছে, আমরা তাহলে এখান থেকে তিনটা লক কে নিলাম, মানে একটা লক কে নিলাম, তাহলে এখানে কি এই যে ইয়াগুলা গুণ আকারে বসবে, তার হচ্ছে পি টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু, তাহলে এদিকে কি থাকবে, এদিক থেকে হচ্ছে কিউ, কিউ টু দি পাওয়ার আছে সি মাইনাস এ ইন্টু আর টু দি পাওয়ার এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে আমাদের যদি এরকম হয়, তাহলে আমাদের লক কে একটা থাকলো, আর এই যে মাঝখানে যে লক এগুলো, এগুলো কিন্তু কোনোটাই থাকবে না, এগুলো আমি মিশাই দিচ্ছি। তো পরের লাইনে লিখলেও হয়তো কোনো একটা অসুবিধা হতো না, তাহলে এগুলো আমাদের কি গুণ ফল আকারে বলতে। আচ্ছা, তাহলে তো ভালোই, তাহলে এদিক থেকে আমাদের লক কে থাকতেছে, তাহলে এখানে এই যে বি আর সি পাওয়ার আছে, এগুলো দিয়ে গুণ দিতে হবে, তাহলে এক্স এর মধ্যে যদি গুণ দেয়, তাহলে এক্স এর মধ্যে পাওয়ার হবে বি মাইনাস সি, তারপর এখানে ওয়াই আছে, তারপর ওয়াই এর পাওয়ার এখানে এ মাইনাস ওয়ান আছে, এখানে কি বি মাইনাস থ্রি, তাহলে এগুলো গুণ হবে। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এ বি মাইনাস হচ্ছে বি, তারপর হচ্ছে মাইনাস এ সি প্লাস হচ্ছে সি, তারপর এটার মধ্যে এক্স এর পাওয়ার হবে সি মাইনাস এ, ওয়াই টু দি পাওয়ার হবে কি বি সি প্লাস বি সি, বি দিয়ে এটাকে যদি গুণ দেয় তাহলে বি সি হচ্ছে মাইনাস এ বি, মাইনাস এ বি, তারপর মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস সি প্লাস হচ্ছে এ। তারপর এখান থেকে এক্স এর মান গুলো বসাবো এখান থেকে, তাহলে এদিকে পাচ্ছি আমরা এ মাইনাস হচ্ছে বি, তারপর ওয়াই টু দি পাওয়ার কি হবে, তাহলে এ সি মাইনাস এ মাইনাস বি সি প্লাস বি। ঠিক আছে, তো এরকম করে আমরা যখন মানগুলো লিখলাম, তো এখন তুমি কি করবা, এদিক থেকে আমাদের লগ কে এক্স, এক্স এর পাওয়ার এখানে কি আছে বি মাইনাস সি আছে, এটার মধ্যে সি মাইনাস এ আছে, তাহলে প্লাস সি মাইনাস এ, তারপর এটার মধ্যে আছে এ মাইনাস বি, তাহলে হচ্ছে প্লাস এ মাইনাস বি, এখান থেকে ওয়াই এ। তো ওয়াই এর যে জিনিসগুলো আছে সবগুলো লিখলাম, যোগ আকারে লিখলাম, ঠিক আছে? যোগ আকারে লিখলাম, তাহলে এদিক থেকে দেখবা যে এখানে দেখো প্লাস মাইনাস কাটা করলে সবগুলো জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এটা কে হবে, লগ কে এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু কিউ ওয়াই টু দি পাওয়ার জিরো পাবো, এগুলো এগুলো কাটাকাটি করে শেষ পর্যন্ত আমাদের জিরো আসবে। তো আমরা জানি যে এখান থেকে এক্স টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান, ওয়াই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তার মানে এখানে গুণ করলে ওয়ানই পাচ্ছি, তার মানে এখান থেকে যে রাশিটা পেলাম সেটা হচ্ছে লগ কে বেস ওয়ান পেলাম। তো আমরা জানি যে কোনো কিছু এখানে যদি ওয়ান থাকে তাহলে আমাদের কি জিরো হয়ে যাবে, কারণ এটার মান হচ্ছে জিরো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। মানে ম্যাথটা তেমন কোনো কিছু নেই, জাস্ট কি করবা, প্রথম দিকে এখানে যে ইয়াটা দেওয়া থাকবে, সহগটা দেওয়া থাকবে, সেটা আমরা সরল আকারে উঠাই দেবো।
হিসাবটা সরল আকারে উঠাই দিলাম। তাহলে উঠাই দেওয়ার পর এদিকে এই একটা লক কে আছে, লক কে আছে, লক কে আছে, এই তিনটা লক্ষ্য থেকে একটা লক্ষ্যে নিলাম, তাহলে এটা আমাদের গুণ ফল আকারে বসবে। তারপর আমাদের এই পি কিউ আর আর এর মান বসাই দিলে বাকিটুকু জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, বুঝছো?